আমি বিয়ে কবে করছি, আমার গার্লফ্রেন্ড আছে কি না, কোন ক্লাসে পড়ি, কোথায় থাকি, সমস্ত প্রশ্নের উত্তর আমি আজকে দিতে চলে এসেছি। হ্যাঁ একদম, অনেক দিনের অপেক্ষার আজকে অবসান ঘটতে চলেছে। বিগত 10 দিন আগে বা এক সপ্তাহ আগে আমি একটা ফটো পোস্ট করেছিলাম, সেখানে আমি বলেছিলাম যে তোমাদের সমস্ত মনের প্রশ্ন যেগুলো কমেন্টের দ্বারা বলা সম্ভব না, যেগুলো আমি মুখ দিয়ে বলবো, এক কথা বলতে গেলে ভয়েসে তোমাদের সামনে বলবো, সেসব প্রশ্নগুলো আমাকে করতে পারো। এরকম একটা ফটো পোস্ট করেছিলাম, এক কথা যাকে বলে কিউএনএ ফটো। হ্যাঁ বন্ধু, আজকে আমি চলে এসেছি সমস্ত প্রশ্নের উত্তর নিয়ে, এবং অনেকে আমাকে কমেন্ট করেছে, কম করে 20 থেকে 25 জন কমেন্ট করেছে। তো সমস্ত প্রশ্ন আমি পিক আপ করেছি, না আমি নিয়েছি, কোনো প্রশ্ন আমি বাদ দেবো না, সমস্ত প্রশ্নের উত্তর দেবো। কেমন? তো শেষ পর্যন্ত নিশ্চয়ই দেখবেন, বেশি সময় নষ্ট একদমই করবো না, যেহেতু সময়ের মূল্য সব থেকে বেশি। তো চলো বন্ধুগণ শুরু করি। নামটি আমার প্রদীপ, না হয়েছে কোনো দ্বীপ। তো চলুন শুরু করি নতুন ভিডিও, তার সাথে কিছু শ্যাডেল লিখে দিই। চলো শুরু করা যাক। তো প্রথমে আমাকে কমেন্ট করেছে একটি ছোট্ট ভাই, যার নাম হচ্ছে অভিজিৎ কুমার। তার প্রথম প্রশ্ন, তোমার নাম কি? আমার নাম হচ্ছে ভাই প্রদীপ সরকার, একদম প্রদীপ সরকার। তারপরে সে বলেছে বাড়ি কোথায়। দেখ ভাই, বাড়িটা আমি অ্যাডজাস্ট এখানে বলছি না, তুই আমাকে ইনস্টাগ্রামে এসে বল, আমি সেখানে অ্যাডজাস্ট বলে দেবো যে আমার বাড়ি কোথায়। এটুক বলতে পারি, আমার বাড়ি নদিয়া ডিস্ট্রিক্টের মধ্যেই আছে। তারপরে সে 3 নম্বর প্রশ্ন করেছে, তুমি কি করো, পড়াশোনা না অন্য কিছু? দেখ ভাই, বর্তমান সময় আমার গ্র্যাজুয়েশন কমপ্লিট হয়ে গেছে। তো আমি এখন জাস্ট ইউটিউবের দিকে ধ্যান দিচ্ছি, আবার মাঝে মধ্যে একটু চাকরির জন্য ফর্ম ফিল আপ করছি। এক কথায় বলতে গেলে গ্র্যাজুয়েশন কমপ্লিট, এখন চাকরির জন্য ঘোরাঘুরি করছি, আর মাঝে মধ্যে তোদেরকে ভিডিও দিয়ে জাস্ট এন্টারটেনমেন্ট করছি, এটাই আমার কাজ ভাই। তারপরে বয়স কত? 2003 সালে জন্ম, তাহলে হিসাবটা করে নি কত বছর হতে পারে। হয়তো আমাকে দেখে মনে হয় না আমার এত বয়স, বাট এটাই সত্যি একদম। তারপরে তোমার গার্লফ্রেন্ড আছে নাকি? দেখ ভাই, সত্যি কথা বলি, দেখ গার্লফ্রেন্ডের বিষয়টা, হ্যাঁ ভাই আছে, একদম আছে। খুবই একটা ছোট্ট একটা মেয়ে, খুবই মিষ্টি একটা মেয়ে আমার জীবনে এসছে, এবং বিগত 3 বছর ধরে আমি রিলেশনশিপে আছি, আর সত্যি খুব ভালো আছি। আর এখানেই আগামী জন্মে বা আগামী ভবিষ্যতে আমি থাকতে চাই, জন্মে বলে দিয়েছি, আর জন্মেও চাই, বাট আগামী ভবিষ্যতে আমি তাকে নিয়ে এগিয়ে যেতে চাই। গার্লফ্রেন্ড ভাই আমার আছে একদম, আর খুবই সুন্দর একটি গার্লফ্রেন্ড আছে, একদিন তোদের সামনে নিয়ে আসবো। হ্যাঁ আরেকটা কথা, আমার যদি এইসব ভিডিও মানে মিনি ব্লগ দেখতে যাস, তাহলে আমার একটা চ্যানেল আছে যার নাম হচ্ছে প্রদীপ মিনি ব্লগ, সেখানে দেখতে পারবি আমার দৈনন্দিন জীবনে সবকিছু, সেখানে আমি তুলে ধরি। হয়তো তোদের সামনে এখনো বলা হয়নি, তো আজকে জাস্ট বলে দিলাম, সেখানে গিয়ে চেক আউট করতে পারিস, দেখতে পারিস, দারুণ লাগবে ভাই। তারপরে সে ছিল বলেছে তোমার পছন্দের ইউটিউবারকে। ভাই এক কথায় জবাবটা দিই, আমার পছন্দের ইউটিউবার হচ্ছে সিনেবাব মিনময়। আমার দারুণ লাগে ভাই তার ভিডিও, আমি প্রত্যেকটা ভিডিও আমি ওয়াচিং করি, যেহেতু তার প্রত্যেকটা ভিডিওর মধ্যে কিছু না কিছু শেখা যায়, তার ভিতরে একটা কমেডিয়ান ভাব আছে। আর যারা যারা করে তাদের ভিতরে না থাকলেও তারা ঢাইলা দিতে চায়, বাট সত্যি কথা বলতে সিনেবাব মিনময়ের ভিডিও দেখলে তোর ভালো লাগবেই একদম। তারপরে কি বলেছে, তোমার পছন্দের খাবার কি? দেখ সত্যি কথা বলতে আমি ভেজিটেরিয়ান না, যে আমি নিরামিষ খাই, আমি হচ্ছে নন ভেজিটেরিয়ান। তো আমার সত্যি কথা বলতে একটা খাবার খুবই ভালো লাগে, সেটা হচ্ছে ফ্রাইড রাইসের সাথে চিকেন কষা, এটা আমার খুবই ফেভারিট, আর এটাই ভালো লাগে আমার। তারপরে কি বলেছে, আমি তোমার ভিডিওগুলো খুব ভালো লাগে। একদম ভাই, তোদের জন্যই আমি বানাই ভিডিওগুলো, একদম তোদের জন্যই বানাই। তোরা যেহেতু আমাকে এতটা ভালোবাসা দিস, আমি তার জন্য প্রতিটা ভিডিও নতুন কিছু নিয়ে আসার চেষ্টা করি। যেসব মানুষের উপর কেউ ভিডিও বানায় না, আমি তাদের উপর ভিডিও বানাই। চেক আউট করে দেখবি যে তারা হয়তো অনেক অনেক ইউটিউবার আছে যারা এই বিষয়গুলোতে ভিডিও বানাচ্ছে না, বাট আমি সবার আগে ভিডিওগুলো বানিয়ে দিই। হ্যাঁ আমি ছোট ইউটিউবার বলে সবার সামনে আসে না, বাট আমি চেষ্টা করি, একদিন না একদিন নিশ্চয়ই আসবে। কি বলিস, তাই না? আমি জানি তো। তারপরের প্রশ্ন, দাদা চালিয়ে যাও, পাশে আছি। কি অংশু সোয়াগ, হ্যাঁ এই ছেলেটা আমার সাথে অনেকদিন ধরে আছে, 109 আমার যখন সাবস্ক্রাইবার তখন ধরে আছে আমার সাথে। অনেক ধন্যবাদ তোকে ভাই এইভাবে পাশে থাকার জন্য, একদম চালিয়েই যাবো, কোনো চাপ নিস না। ভিডিও প্রতিদিন যেরকম আসে রুটিন বাই রুটিন সেভাবেই আসবে। তারপরে তারপরের প্রশ্ন হচ্ছে যে বিয়ে কবে করবেন? হ্যাঁ বিয়েটা সত্যি কথা বলতে একটা কথা, দেখো আমি প্রেম করি হয়তো সেও আমার ভিডিওটা দেখছে, আমি প্রেম করি। আর মেন বিষয় হলো আমি একটা ছোট্ট একটা মিষ্টি একটা মেয়ের সাথে প্রেম করি। আর যেদিন আমার একদম সে চোখে অন্ধকার হয়ে যাবে, যেদিন আমি আর কোনো দিকে দেখবো যে না আমার বিয়ে ছাড়ার কোনো গতি নেই, সেদিন আমি বিয়েটা করবো একদম। আর এই তোমাদের সামনেও নিয়ে আসবো, ভিডিওটা দেখবা কি বলবো, হ্যাঁ একদম বিয়ে করবো, খুবই তাড়াতাড়ি করতে চলেছি। তারপরে কি তোমার ফার্স্ট লাভ বিষয় কিছু বলো। দেখো ফার্স্ট লাভ বলতে আমার একজনই, ঠিক আছে। আর ভালো লাগা ভালোবাসা জিনিসটা আলাদা। তুমি যদি ভালো লাগাটাকে ভালোবাসার মধ্যে নিয়ে আসো, তাহলে সেটা কোনোদিনও না। দেখো ছোটবেলা যখন 6-5-এ পড়ি, তখন কিছু কিছু মেয়ে দেখতাম, কিছু কিছু ছেলে দেখতাম যাদেরকে ভালো লাগতো, সেটা হচ্ছে ভালো লাগা। বাট ভালোবাসা আমার একটা মেয়ে, যাকে নিয়ে আমি বর্তমান সময়ে আছি, রিলেশনশিপে আছি, 3 বছর রিলেশনশিপ। তো একদিন তোমাদের সামনে নিয়ে আসবো, প্রদীপ মিনি ব্লগ নামে একটা চ্যানেল আছে, সেখানে আমি নিয়ে আসবো, কোনো চাপ নিও না। ওটা হচ্ছে আমার ফার্স্ট লাভ, আর খুবই ভালোবাসি তাকে। আর সত্যি কথা বলতে তার পিছনে আমি 2 থেকে 3 বছর ঘুরেছি, তারপর আমি তাকে পেয়েছি নিজের গড়ে, এটাই আমার কাছে বড় অ্যাচিভমেন্ট। এবং তারপরে তো কর্মজীবন আছি, তোমরা যেহেতু পাশে আছো আমার, সবকিছু এগিয়ে যাবে, আর সবকিছু আমি নিশ্চয়ই জয় করবো, কি তাই তো? তারপরে কি বলেছে, ফিউচারে আপনি কি করতে চান? কে বলেছে? রনিতা ব্যানার্জি। ফিউচারে দেখো, ফিউচার বলতে দেখো ওয়েস্ট বেঙ্গলে তুমি বসবাস করো, আমিও করি, এখানে চাকরি বলতে
মিডল ক্লাস ফ্যামিলিতে চাকরি কি থাকে, আর্মি, ডিফেন্স লাইন, তাই তো। এবং তারপরে মাস্টার বা তারপরে ব্যাংকিং চাকরি। দেখো ব্যাংকিং, মাস্টার এসবের করতে গেলে অনেক টাকা খরচ হয় পড়াশোনার ক্ষেত্রে, এবং একটু ভালো স্টুডেন্টও দরকার হয়। আমি কিন্তু অতটা ভালো স্টুডেন্ট না, আমি ওই আর কি ভালোর থেকে একটুখানি কম, এরকম একটা, ঠিক আছে। তার জন্য সেরকম কোনো ফিউচারে ভাবা হয়নি। আর ফিউচার বলতে কি, দেখো মানুষের জীবনে কোনো মূল্য নেই, আমি এখন আছি এখনই মারা যেতে পারি। তো ফিউচারটা নিয়ে যদি বেশি ভাবনা চিন্তা করি তাহলে আমি আমার বর্তমান জীবনটা ঠিকঠাক করে বাঁচতে পারবো না। তার জন্য তোমাকে একটা কথা বলবো, ফিউচার না তো ভাবাভাবি করার দরকার নেই। একটা সঠিক মানুষ বাঁচবে, তার সাথে 1 বছর থেকে 1.5 বছর থাকবে। একটা মানুষকে চেনার জন্য 1 বছর অনেকটাই বৈশিষ্ট্য সময়, যেখানে তুমি একটা মানুষকে চিনতে পারবি। আবার কি বলতো, এক জনম থাকলেও তার সাথে চিনতে পারবে না, এরকম এরকম মানুষ আছে। তো যেটা এই কপালে লেখা আছে সেটা হবেই, বাট যে কোনো জিনিস ভিতটা শক্ত করতে হবে, তারপরে ঘরটা ঠিকঠাক থাকবে, এটা হচ্ছে বিষয়, ঠিক আছে। তো ফিউচারে তো সেরকম প্ল্যান নেই। ভেবেছি যদি কর্মজীবনে যদি চাকরি লাইনে কিছু হয়, যেহেতু চাকরির ফর্ম ফিল আপ করছি, আর যদি না হয় তাহলে ইউটিউবটাই এগিয়ে নিয়ে যাবো। আর তোমাদের কিরকম লাগে ভিডিওগুলো নিশ্চয়ই ফিডব্যাক দিও। আরেকটা কথা, দেখো কি বলো তো, তোমরা যদি বলো যে হ্যাঁ দাদা এই জিনিসটার উপরে ভিডিও বানাও, এই লোকটার উপরে ভিডিও বানাও, আমি নিশ্চয়ই বানাবো, যেহেতু তোমাদের প্রশ্ন আমার উত্তর, একদম। তারপরে কি বলেছে তোমার কে কে বলেছে, তোমার সৃজিনী বলেছে যে তোমার ইউটিউবে ভিডিও করায় ফ্যামিলি সাপোর্ট কেমন। দেখো একটা কথা বলি, ফ্যামিলি সাপোর্ট এসব দিকে কোনো দিনও দেয় না, ঠিক আছে। তারা কি জানে যে ছেলে আমার বড় হবে, চাকরি করবে। আমাদের এই মধ্যবর্তীতে এবং ওয়েস্ট বেঙ্গলের মধ্যে এদের মাথায় না স্কিল বলতে একটা জিনিসই বোঝানো হয় যে ছেলে বড় হবে, চাকরি করবে। তাছাড়া কিন্তু আদার্স কিছু বোঝানো হয় না, আমার যতটা মনে হয় আর কি। তো তার জন্য এই জিনিসটার উপর অতটা সাপোর্ট আমি পাই না। বাট যখন আর কি একটুখানি পয়সা পাতির জিনিসগুলো দেখাই, তখন একটুখানি সাপোর্ট পাই, এটা হচ্ছে বিষয়। তো অনেকটাই মানিয়ে গুছিয়ে আমি রাখছি বাড়িকে, যে একদিন না একদিন এখানে সফল হবে। যেহেতু আমি 12 বছর থেকে 13 বছর ধরে, আমি যেহেতু 1 থেকে আমি এই গ্র্যাজুয়েশন কমপ্লিট করলাম, এখনো পর্যন্ত কোনো একটা পয়সা রোজগার করতে পারিনি আমি আমার শিক্ষার অবস্থায়। তো সেখানে আমি এখানে যদি 3-4 বছর দিতে পারি, তাতে তাতে যদি আমার 3-4 বছর নষ্ট হয় তাহলে হোক না, কোনো ব্যাপার না। এখানে তো আমি 12 থেকে 13 বছর নষ্ট করেই ফেলেছি, এটা হচ্ছে মেন বিষয়। হয়তো তুমি বুঝতে পেরেছো আমার কথাটা। তো দেখো সেরকম কোনো সাপোর্ট আমি বাড়ি থেকে পাই না, বাট মা আমাকে খুবই ভালোবাসে, বাবা আমাকে খুবই ভালোবাসে, যেহেতু আমি তাদের একমাত্র সন্তান। তো আমি যেটা বলি তারা সেটাই শোনে, এবং আমার উপরে তাদের দৃঢ় বিশ্বাস আছে। যেহেতু ছেলে হয়েছি ভাই, কর্ম করতেই হবে, এটা হচ্ছে বিষয়, ঠিক আছে। তাই বলে এই না যে হাল ছেড়ে দেবো, হাল ধরে রেখেছি, কিছু তো একটা হবে, কি বলো তোমরা, কর্ম করলে কর্মের ফল তো পাওয়া যায় নাকি, এটা হচ্ছে কাহিনী। তারপরে কি বলেছে, তোমার 0 থেকে 1 কে পুরো জার্নি জানিও। দেখো এই বিষয়ে যদি আমি জানাতে যাই তাহলে 8 ঘন্টার একটা ভিডিও হয়ে যাবে। আমি ইউটিউব জগতে বিগত 4 বছর ধরে আছি। কি শক্ট হয়ে গেলে? না, শক্টের কোনো ব্যাপার না। আমি বিগত 3 বছর ধরে আমি খাটাখাটনি করেছি। টেকনিক্যাল প্রদীপ নামে একটা ইউটিউব চ্যানেল আছে, তুমি ইউটিউবে যদি সার্চ করো সেখানে পেয়ে যাবে। সেখানে 700 থেকে 750টার ভিডিও আপলোড করা আছে। 800টা হয়ে গেছিল, কদিন আগে ভিডিও ডিলিট করলাম। তো 750টার ভিডিও আপলোড করা আছে। তাহলে তুমি একটা জিনিস ক্যালকুলেট করো, যে আমি যদি ডেলি একটা করে ভিডিও পোস্ট করি তাহলে 750টা দিন আমি ইউটিউবের মধ্যে ছিলাম। তারপরে যখন দেখলাম যে না, এই ক্যাটাগরিটা আমার মধ্যে পড়ে না। আর এখন বর্তমানে সময় কি দাঁড়িয়েছে বলতো, তুমি যদি একটা বাজারে কোনো একটা দোকানদারি করো, তাহলে সেই দোকানটা আগে ঠিকঠাক করে না ম্যানুফ্যাকচার করতে হবে, যে সুন্দরতা দেখতে হবে। তো সেরকমই আমি যেহেতু টেকনিক্যাল উপরে ভিডিও বানাতাম, তাহলে ব্যাকগ্রাউন্ডটা একটু টেকনিক্যালি হওয়াটা উচিত ছিল। বাট সেরকম আমার আর্থিক অবস্থা ছিল না, সেরকম আমি এর প্রতি অতটা পয়সা ইনভেস্ট করতে পারছিলাম না। যেহেতু আমার কাছে পয়সাই নেই ভাই, আমি ইনভেস্টটা কোথায় করবো, এটা হচ্ছে কাহিনী। তার জন্য জার্নিটা আমার ওখানে অনেকটাই খেয়ে ফেলেছে। আর এই জিনিসটা আমার হয়েছে বিগত 6 থেকে 5 মাসের মধ্যে। মিডল আমি ভিডিও আপলোড করা ছেড়ে দিয়েছিলাম, এবং তারপর আমি ভিডিও আপলোড করতে শুরু করি। আর অন্য অন্য চ্যানেলে আমি খাটাখাটি করছিলাম। তারপর এটার মধ্যে আমি একটুখানি সুখটা দিই, যে দেখছিলাম যে এখানে একটুখানি ফল পাওয়া যাচ্ছে। তারপর আমি এখানে কাজ করতে শুরু করি, এবং তারপর আমার একটা ভিডিও ভাইরাল হয়। তারপর সেখান থেকে অনেকটা সাবস্ক্রাইবার নিয়ে এসে দেয়, এবং তারপর আস্তে আস্তে চলছে তোমাদের আশীর্বাদে। আশা করছি এই 1K সাবস্ক্রাইবার একদিন 1 লাখে পরিণত হবে, এবং 1 লাখ সাবস্ক্রাইবার একদিন 1 মিলিয়নে পরিণত হবে। আমি বেশি কিছু আমি চাই না ভগবানের কাছে, আমি একটুকু চাই যাতে আমি করে খেটে সুখে শান্তিতে মা বাবা এবং আমার ছোট্ট লক্ষ্মীকে নিয়ে বাঁচতে চাই, জাস্ট এটাই। তার থেকে বেশি কিছু চাই না। আর তোমরা আমাকে পাশে থেকো, তোমাদের অনেক কিছু উপহার দেবো। একদিন তোমার সাথে চা খাবো নিশ্চয়ই, তোমার টেবিলে বসে। দেখা হচ্ছে খুব শীঘ্রই, চলো। তোমার জিএফ আছে, কে বলেছে এটা? চোখে না খুবই ঝাঁঝা লাগছে, এদিকে আমি লাইট আছে তো তার জন্য হয়তো নামটা আমার বলাটা হচ্ছে না। খুবই দেখতে অসুবিধা হচ্ছে, দেখতে পাচ্ছ ছোট ছোট টাইপিং করা। তো সেটা হচ্ছে যে তোমার জিএফ আছে নাকি। আমি প্রথমে বলে দিয়েছি এই প্রশ্নের উত্তর, হ্যাঁ আমার জিএফ আছে। আর আমার জিএফটা খুবই সুন্দর, একটা লক্ষ্মী, একটা শান্তশিষ্ট মেয়ে, যেরকমটা ভগবানের কাছে চেয়েছিলাম, যেরকমটা আমার ছোটবেলা থেকে ইচ্ছে ছিল যে এরকম একটা মেয়ে আমার জীবনে আসুক, সেরকমই একটা মেয়ে এসছে। আর আমি তাকেই বিয়ে করতে চলেছি বিগত, দেখা যাক কখন ভগবানের লেখে আর কি বিয়ের ব্যাপারটা। যেহেতু আমি আমার নিজের খিচে কোনোদিন বিয়ে করবো না। এখনকার দিনে কি হয় যে আমার খিচ উঠলে বিয়েটা করে ফেললাম, এটা ভাই আমি কোনোদিন করতে পারবো না। যেহেতু আমার মাথার উপরে টেনশন আছে, মা বাবা আছে, মা বাবার বয়স হচ্ছে, তাদেরকে একটা নির্দিষ্ট একটা জায়গায় নিয়ে যেতে হবে, এবং তাকে গর্ববোধ মনে করাতে হবে যে আমার ছেলে এটা করছে, এখান থেকে আমার ছেলে
প্রতিদিন বা প্রতি মাসে এত টাকা ইনকাম করছে, আর বিয়ে করার পর এটা হবে 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 না বলছি না, এটা কোনোদিনও না হবে। কিন্তু দেখো, এখন একটা স্বাধীন জীবন, বিয়ের পর একটা অন্যরকম একটা জীবন। বাট আমি খুব শীঘ্রই বিয়েটা করতে চলেছি। মানে দেখা যাক আর কি, বুঝলেন তো। প্রেম করলে যা হয় আর কি, যতদিন না ওই ফাটাবাসের চিবিতে আটকাচ্ছে আমার অন্ডকোষ, ততদিন আমি আর বিয়ে করছি না, বুঝলে তো। যেদিন আটকে যাবে, অন্ধকার হয়ে যাবে, সেদিন বিয়ে করবো এবং আমার গার্লফ্রেন্ড আছে। কি দেখাবো নাকি? প্রদীপ মিনি ব্লগ সার্চ করো, পেয়ে যাবে। চলো এবার এই পোস্টের কমেন্ট শেষ, এবার কিছু কিছু ভিডিওতে অনেকে প্রশ্ন করেছে, সেগুলো সিন করি, কেমন? দাঁড়ান, বের করছি। এই যে প্রথমে লিখেছে যে দাদা তুমি কোন ক্লাসে পড়ো, বিকাশ মাইতি। আমি গ্র্যাজুয়েশন কমপ্লিট হয়ে গেছে ভাই, বিয়ে। তো এখন বর্তমানে আমি এখন চাকরির ফর্ম ফিল আপ করছি এবং মাঝে মধ্যে তোমাদের ভিডিও দিয়ে এন্টারটেনমেন্ট করছি। দ্বিতীয় প্রশ্ন, তোমার বয়স কত? 2003 সালে জন্ম, এবং হিসাবটা ক্যালকুলেট করে নিও কতটা বয়স। তোমার প্রিয় খেলা? আমার প্রিয় খেলা ভাই ফুটবল। এই যে দেখতে পাচ্ছি ফুটবলের পরিণাম, এই যে দাঁড়ান ক্যামেরা দেখাচ্ছি, এই যে সব। তো ফুটবলটা আমি খেলতে বেশি ভালোবাসি। তো আরেকজন বলেছে যে তুমি তোমাকে রোস্ট করো, একদম এই জিনিসটা আমি নিশ্চয়ই করবো একদিন, আমাকে আমি নিজেই রোস্ট করবো। তার মানে আমি যেরকম হালকার উপর দিয়ে দিই, আমার উপরে আমি কি করে বেশি করে দেবো। খুবই শীঘ্রই এরকম ভিডিও আসতে চলেছে, নিশ্চয়ই দেখবে। তারপরে তোমার ফেভারিট খাবার কি? আমার ফেভারিট খাবার আমি বলে দিয়েছি, আবার আরেকবার বলছি। আমার ফেভারিট খাবার হলো চিকেন কষা এবং তার সাথে ফ্রাইড রাইস। তাছাড়া অত কিছু ভালো লাগে না। আর খুবই শীঘ্র আমি ভেজিটেরিয়ান হতে চলেছি, না মানে আমি এসব ছেড়ে দেবো। যেহেতু কোনো অবলা প্রাণীকে খেয়ে আমার নিজের শরীরের শক্তি বাড়িয়ে লাভ নেই। যেহেতু সবই মাংস দিয়ে তৈরি, এই ভিতরে কিছুই নেই, শুধুমাত্র একটা মাংস পিণ্ড, না মানে আর কি হাড় হাড় মাংস দিয়ে তৈরি। তো আর কোনো পাপ ঠাপ করবো না, খুবই শীঘ্রই আমি ছাড়তে চলেছি। বাট আর মার জন্য পারছি না। আমার মা একমাত্র রান্না করে, আর আমার মা একদিনও যদি কিছু না থাকে আর কি, ডাল ঠাল থাকলে তার চলবে না, ডিম মাছ মাংস এরকম লাগবেই, তার জন্য আমি ছাড়তে পারছি না। আমার লক্ষ্মীকে যেদিন আমি বাড়িতে নিয়ে আসবো, সেদিন একটা বাড়িতে নতুন নিয়ম চালু হবে যে আমি নিরামিষ খাবো, ঠিক আছে? নিরামিষের মধ্যে কিন্তু অনেক ধরনের পদ আছে, আমার লক্ষ্মী জানি যতটা যে সে সবই পারে। তো সেরকম একটা ফিউচার প্ল্যান আছে। তো এই কটাই প্রশ্ন ছিল তোমাদের, এবং এরপরে সেকেন্ড পার্ট দেখতে চাইলে নিশ্চয়ই আমাকে কমেন্ট করো। দেখো, আমি আমার যথেষ্ট দিয়ে তোমাদের সমস্ত প্রশ্নের উত্তর আমি দিয়েছি। নেক্সট ভিডিও আসতে চলেছে বংরনকে নিয়ে, আরেকটা নেক্সট পার্ট আসতে চলেছে, নিশ্চয়ই দেখবেন। সেটা আসবে কালকে, না হলে পরশুদিনই আসবে, যেহেতু এই ভিডিওটা এডিট করতে অনেকটাই সময় লেগে যাবে, যেহেতু ভিডিওর লেন্থ হয়তো অনেকটাই হয়ে গেছে, আমি জানি না, কাউন্ট করছি না কতখানি হয়েছে। কম করে তো 12 থেকে 13 মিনিট এতক্ষণে হয়ে গেছে, অতিক্রম করে গেছে। তো এটা হচ্ছে বিষয়, অনেকটাই রাত হয়ে গেছে। এখন বাজছে হলো, দাঁড়ান দেখাচ্ছি, 1 মিনিট, 2:20 বাজছে। তো অনেকটাই রাত হয়ে গেছে। তো চলো বন্ধুগণ, আজকে আমাদের নিয়ে শেষ করছি। কারোর যদি কোনো প্রশ্ন থাকে এখনো, তাহলে আমাকে নিশ্চয়ই কমেন্ট সেকশনে জানাতে পারো। আরেকটা কথা, প্রদীপ মিনি ব্লগ সার্চ করো, সেখানে ডেলি বাই ডেলি 2 থেকে 3টে করে রোজ মিনি ব্লগ ছাড়া হয়। সেখানে যেসব মিনি ব্লগ গুলো ছাড়া হয়, আমার জীবন কাহিনী নিয়ে, আমি দৈনন্দিন জীবন নিয়ে আমি কি কি করি, কি কি চ্যালেঞ্জ ভিডিও করি, সেগুলো নিয়ে ছাড়া হয়। নিশ্চয়ই তোমাদের দারুণ লাগবে। চলো বন্ধুগণ, খেলা হয়ে গেল আজকে, দেখা হবে কালকে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এখনো কোনো প্রশ্ন থাকলে আমাকে কমেন্ট সেকশনে জানিও। সেকেন্ড পার্ট নিশ্চয়ই আসবে। চলো দেখা হচ্ছে কালকে। নমস্কার, ভালো থাকবেন সবাই, ধন্যবাদ।